আপনাকে বলছি, যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার যুবসাথী দিয়েছিল, তখন তো জিজ্ঞেস করেনি আপনার বাড়ি আছে কিনা, আপনার গাড়ি আছে কিনা, আপনি জমির মালিক কিনা, আপনার 3টে বাড়ি আছে কিনা। আপনি কেন করছেন এগুলো? আপনি এখন মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের কর্তা, আপনার কাছে সবাই সমান। যে নেবে নেবে না, যে নেবে সে নেবে। কই যখন ভোটটা দেওয়া হয়েছে তখন তো বলেননি যার 3টে বাড়ি আছে, যার বাড়ি আছে সে ভোট দেবেন না বিজেপিকে? তখন তো ভোট নিয়েছেন। আদৌ ভোট নিয়েছেন না চুরি করে নিয়েছেন সেটা তো আপনাদের ব্যাপার, আমি সে তর্কে যাচ্ছি না। কিন্তু যখন ভোটটা নিয়েছেন তখন তো আপনার বোঝা উচিত ছিল যে সে এই দেশের নাগরিক, সেই রাজ্যের নাগরিক, তবেই সে ভোটটা দিয়েছে। হ্যাঁ, তাহলে যখন দেওয়ার বেলা আপনারা এইগুলো নাটক করছেন কেন? তারপরে যারা, তাও ঠিক আছে মেনে নিলাম, তাও তো লোকে পাচ্ছে না, অন্নপূর্ণা যোজনা কেন করছেন এগুলো? একবার লোককে ব্যাংকে দৌড় করাচ্ছেন, একবার অনলাইনে করাচ্ছেন, একবার অফলাইনে ফর্ম ফিল আপ করাচ্ছেন। কী পেয়েছেন আপনারা? রাজ্যের সাধারণ লোককে কী পেয়েছেন আপনারা? কী পেয়েছেন? শুনুন শুভেন্দুদা, অগ্নিমিত্রাদি, একটা কথা বলি, বিজেপি পার্টির কিন্তু কোনো অস্তিত্ব ছিল না এখানে, এটা মাথায় রাখবেন। তৃণমূল থেকে সবাই রাগে, বিতৃষ্ণায়, অভিমানে তবে কিন্তু বিজেপিতে পদ্মফুলে গিয়ে ছাপটা মেরেছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো এখানে একটা সফট কর্নার কিন্তু সবার আছে। আর তৃণমূলের চোচ্ছাচোরগুলো চলে গেছে, ধান্দাবাজগুলো বেরিয়ে গেছে। তার জন্য যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তাকে দেখেই কিন্তু সবাই তৃণমূলকে ভালোবাসে। যেমন বুদ্ধদেবকে দেখে আজকে সিপিএমকে ভালোবাসে, সেরকম যে কালীঘাটে বসে আছে না, দাঁড়িয়ে আছে, তাকে দেখে তৃণমূলটাকে ভালোবাসে। যারা পেট ভরতে এসেছিল চোচ্ছাচোরগুলো পালিয়ে গেছে, ওই জন্য আবার কিন্তু ঘুরে দাঁড়াতে টাইম লাগবে না মানুষের। আপনাদের দেওয়ার হলে আপনারা দিন, না হলে বলে দিন আমরা দিতে পারবো না। মোদিজি অমিত শাহকে বোঝান এটা পশ্চিম বাংলা, বাঙালি নিজেই জানে না তারা কি চায়। এখানে এসব চলবে না। এবার আপনি আবার শুরু করেছেন ইয়ং জেনারেশনে যুবসাথী। হ্যাঁ, মমতা ব্যানার্জি ভোটের আগে 2 মাস প্রত্যেকটা ছেলে মেয়ে পেয়েছে যারা ফর্ম ফিল আপ করেছে, যে ডেটে বলেছিল সেই ডেটে পেয়েছে। লক্ষ্মী ভাণ্ডার কন্টিনিউ একটা মাসের জন্য কারোর বন্ধ যায়নি। আপনারা জানেন গ্রামের দিকে ওই লক্ষ্মী ভাণ্ডারে 1500-1700 টাকার উপরে অনেকের ভাত চালটা চলে, ভাতটা খেত তারা, আর মাঠে ঘাটে থেকে শাকসবজি এনে খাবারটা জুটতো তাদের। সেখানেও আপনারা লাথি মেরেছেন। এগুলো করবেন না শুভেন্দুদা, আপনাকে বলছি এগুলো করবেন না। আমি কোনো পার্টির না, আমার অভিমান হয়েছিল, আমি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ভোট দিয়েছি, আমি ওপেন ক্যামেরার সামনে বলছি। কিন্তু কোথাও একটা কিন্তু আমার না, এরকম হাজার হাজার ছেলে মেয়েদের কোথাও একটা কিন্তু রয়েছে। আর চোরছাচোর বেরিয়ে গেছে, এটা মাথায় রাখবেন। দলে কিন্তু এখন আর চোরছাচোর নেই, ধান্দাবাজগুলো বেরিয়ে গেছে, রং মাখা সংসাজা জোকারগুলো বেরিয়ে গেছে। ওই জন্য বারবার বলছি, যেটা কমিটমেন্ট করেছেন আপনারা সেটা করুন। কার বাড়ি আছে, কার গাড়ি আছে, কারই আছে, এগুলো দেখবেন না। হ্যাঁ, মেয়েরা সরকারি চাকরি করে, যাকে তার দরকার নেই, সে তো এমনি হাজার হাজার টাকা মাইনে পাচ্ছে, সেটা ঠিক আছে, সেটা মমতা ব্যানার্জির আমলেও ছিল। আর আপনি যখন দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার ছেলেরা পাচ্ছে, তাদের বাদ দিয়ে দিন। আপনি তো ধরতে পেরেছেন, তাহলে আপনি তাদের বাদ দিয়ে দিন। আপনি টোটাল কেন এই গেমগুলো খেলছেন, এই 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 ন্যাকামিগুলো কেন করছেন বাংলার মা বোনদের নিয়ে কেন করছেন? নমস্কার, আবার আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম। আসলে ভেবেছিলাম কিছু বলবো না, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তো কিছু বলবোই না, কেননা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু বলতে গেলে কতগুলো মাছি এসে কানের সামনে ভ্যান করতে থাকে। তারপরে আবার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কথা বলতে গেলে সবাই কত ওপিনিয়ন দেয়, বসে বসে পয়সা পাওয়া যাবে না, মেয়েদের কি বসে বসে এই পয়সাটা পাওয়া উচিত কিনা, এক্সেট্রা এক্সেট্রা অনেক কথা শুনতে হয়। কিন্তু যা কিছু হচ্ছে আর চুপ থাকতে পারলাম না, তাই বলতে আসলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করতে চাই। স্যার, আপনি দয়া করে সবাইকে ডিক্লেয়ার করে দেন যে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি বন্ধ করে দিচ্ছেন। এরকম ভাবে না আমাদেরকে বাদর নাচ নাচিয়েন না। একবার ডিবিটি লিঙ্ক, একবার অনলাইন ফর্ম, একবার অফলাইন ফর্ম, এখন আবার জনকল্যাণ শিবির। আমরা না নিতে পারছি না পশ্চিমবঙ্গবাসী, সত্যি বলছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে এখন বিশাল পরিমাণে একটা প্যানিক কাজ করছে।
যে কি হবে না হবে। আমরা এখন পশ্চিমবঙ্গের মহিলারা একে অপরের সাথে দেখা হলে এই আলোচনাটুকুও করি না যে আপনারা কেমন আছেন, ভালো আছেন কি। আগেই অন্নপূর্ণা ভান্ডারের কিছু হলো, এটা সবার মনে। এই টেনশনটা আমরা নিতে পারছি না। প্রত্যেকদিন সকালে আমরা একটা নতুন আশা করি, কিন্তু প্রত্যেকদিন সকালে ওটা একটা নতুন করে নিয়ম দেখি। আমরা না সত্যিই নিতে পারছি না, বিশ্বাস করুন। আর একটা কথা, আপনি তো মানে কার 15টা ভুয়া অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, কার 30 লক্ষ ভুয়া অ্যাকাউন্ট, কে রোহিঙ্গা, কে বাংলাদেশি, আপনি সবটাই বুঝতে পারেন। কিন্তু আপনি এটা বুঝতে পারেন না কে আপনার রাজ্যবাসী। এটা একটু আশ্চর্যের বিষয়। আপনি সবই কিন্তু নিজে নিজেই সার্চ করে বের করে ফেলেন, কিন্তু এটাই পারছেন না যে আমরা সত্যি পশ্চিমবঙ্গবাসী কিনা বা কি, এই ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। আমরাও বোঝাতে পারছি না, আমাদেরও কোনো ফল্ট হতে পারে। কিন্তু স্যার সত্যি আপনার কাছে বিনীত মানে অনুরোধ করছি যে আপনি দয়া করে এটা আপনি ডিক্লেয়ার করে দেন যে আপনি অন্নপূর্ণা প্রকল্পটি আর চালাবেন না। এই নতুন নতুন নিয়ম এত আর দিয়ে না তো আমরা আর পারছি না। কে ভ্যাকসিন নিয়েছে, কে কার বাচ্চা সরকারি স্কুলে পড়ে, এত কিছু আমাদের আগেও তো পেতাম না, মাঝে পেয়েছি, আবার এখন পাবো না। আমরা কিছুদিন পরে এটা ইউজ টু হয়ে যাবো। কিন্তু কি বলতো, প্রচুর মা বোন এই জিনিসটা নিয়ে একটা আশা করে বসে আছে, আপনাদের উপর ভরসা করে বিশ্বাস করে এখানে এই ব্যাপারটা মানে এনেছে ভর্তি, এখন সেটা হচ্ছে না। ওই জন্য অতএব আমি আমি বলছি আপনাকে স্যার, এখন পুরো ক্ষমতাটাই তো আপনার হাতে, আমাদের হাতে তো কিছু নেই। আমরা এটা ইউজ টু হয়ে যাব, কিন্তু আপনি দয়া করে বলে দিন। মা বোনেদের বেকার বেকার এত বিরক্ত করেন না, আমরা সত্যিই খুব বিব্রত, বিশ্বাস করুন। এত লাইন, এত কিছু, ফর্ম ফিল আপ, এত কিছু সবার পক্ষে করাও সম্ভব না। অনেক মহিলারা আছে যারা বুঝতেও পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে স্যার, সত্যি বলছি। আর যদি আপনাদের মনে হয় আমার কথার সাথে মতামতটা ঠিক আছে, আমার মতামতের সাথে আপনাদের মতামতের মিল আছে, তাহলে আপনারা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে পৌঁছে কথাটা। আপনি ডাইরেক্ট বলে দিন স্যার, আমরা আর না সত্যি নিতে পারছি। বন্ধুরা নমস্কার। বন্ধুরা, আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি যে পোস্টগুলো করেছি প্রচুর নেগেটিভ কমেন্ট, এবং অনেকে কমেন্ট করেছে এর কপালে ডিম আছে। হ্যাঁ, সেটা খেয়ে নেব। যদি আমার কপালে ডিম ছোড়া থাকে মেরো, যে যে কমেন্ট করেছো মেরো, কোনো ব্যাপার না। কিন্তু বাড়ির জন্য দুটো নিয়ে যেও। কেন, তোমার বাড়িতে মা বসে আছে যে তোমাকে জন্ম দিয়েছে। হ্যাঁ, আমি ডায়েটিশিয়ান না, কিন্তু এতটুকু আমার জ্ঞান আছে একটা ডিমে কতটা প্রোটিন থাকে, একটা মানুষের সারাদিনে কতটা প্রোটিন লাগে, তার ওয়েট এবং হাইটের উপরে নির্ভর করে তার কতটা প্রোটিন। এই যে ব্যক্তিটা বসে আছে না, তার ঘরে ডাক্তার তৈরি করেছে, তো সে জানে যে কতটা কার শরীরে কিভাবে প্রোটিনটা দরকার। আমি একটা পোস্টে গ্রাফোলজি নিয়েও পোস্ট করেছিলাম।